আজকে আমার জন্য অনেক স্পেশাল একটা দিন। আজকে থেকে আমার বিয়ের ইভেন্টস গুলো স্টার্ট হয়ে গেল। মানে আমার আজকে হলুদ ছিল অ্যান্ড সকালবেলা মেহেন্দি ছিল, তাই একটা ব্লগে আমি দুইটা পার্টি শেয়ার করছি। অ্যান্ড শুরুতে তোমাদেরকে কিছু কিছু গ্লিমস দেখিয়ে দিচ্ছি যে আসলে পুরো হলুদটাতে কি হয়েছিল। অ্যান্ড আমার হলুদের ডেকোরেশন থেকে স্টার্ট করে ড্রেস অ্যান্ড এভরিথিং সবকিছু কিন্তু আমি ডিসাইড করেছিলাম। আমি যেভাবে বলেছিলাম আলহামদুলিল্লাহ সবকিছু সেভাবে হয়েছে। অ্যান্ড বিয়ের এক্সপিরিয়েন্সটা আমার অনেক ভালো ছিল। মানে প্রত্যেকটা ইভেন্টস থেকে স্টার্ট করে খুবই সিম্পল টাইপের হয়েছে, বাট একদম আমার মন মতো করে হয়েছে। এই জন্য আমি মাশাআল্লাহ অনেক বেশি খুশি। প্রতিটা মেয়ে আসলে ছোটবেলা থেকে নিজের বিয়ে নিয়ে অনেক ড্রিম দেখে, অ্যান্ড আমার ক্ষেত্রেও তাই। মানে আমার বিয়েটা যদিও এক সপ্তাহের প্ল্যানে হয়ে গিয়েছিল, কিন্তু এই প্ল্যানগুলো লিটারেলি আমি সেই 5-6 বছর আগে থেকে করতেছি। দ্যাটস ওয়াই আমি যেরকম যেরকম ভিশন করেছিলাম, ইভেন আমার আশেপাশে যত ক্লোজ ফ্রেন্ডস আছে সবাই জানে আমার বিয়ের ভিশন কি ছিল, আমার হলুদে আমি কি পরবো না এভরিথিং। সো ওরা যখন আমাকে সামনে থেকে দেখতেছিল ওরা জাস্ট মিলাচ্ছিল। যাই হোক, ব্যাক স্টোরিতে অনেক বললাম, এবার চলো মেইন ইভেন্টে চলে যাই। সকালবেলা হালকা রেডি হয়ে গিয়েছে অ্যান্ড আমার মেহেদি আর্টিস্ট চলে আসছে। আমার মেহেদি আর্টিস্টের লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। আমার ফ্রেন্ডস ও আমাকে খুবই সুন্দর করে যত্ন করে মেহেদি দিয়েছে। আর এখানে আমার ফ্রেন্ড এসেছিল, কিছু আমাকে জিজ্ঞাসা করতেছিল আমার আসলে কেমন লাগছে। অ্যান্ড এই রোদের মধ্যে আমি চলে গিয়েছিলাম ছাদে গিয়ে আমি একটু মেহেদির ছবি টবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। আর আমার ফ্রেন্ডরা মাশাআল্লাহ আমার ছবি নিয়ে অনেক কনসার্ন। ওরা জানে আমার ছবি সুন্দর না আসলে আমার ভাল লাগে না। সো আমাকে খুবই সুন্দর সুন্দর ছবি ভিডিও করে দিছে। মানে লিটারালি আমার বলতেও হয় না, ওরা নিজে থেকে আমাকে ছবি তুলে দিছে। আর তোমরা আমার স্মাইল দেখে বুঝতেই পারছো যে আমি কত বেশি খুশি ছিলাম অ্যান্ড কত হ্যাপি ছিলাম। আমি মনে করেছিলাম যে আমাকে দেখতে ভালো লাগুক না লাগুক, আমার ছবি ভিডিও ভালো আসুক না আসুক, বাট আমি আমার বিয়েটা পুরাটা এনজয় করে কাটাতে চাই। কারণ আমি জানি এই মোমেন্টগুলো একবারই আসবে অ্যান্ড হয়তো আমি এই দিনগুলো আর জীবনে ফিরে পাবো না। দেন ছাদ থেকে চলে আসলাম। আর বিয়ের যেহেতু সবকিছু আমার একার করতে হয়েছে, সেহেতু এই যে দেখতে হচ্ছে আমাকে এখানে এসে আমি দেখতেছিলাম যে ডেকোরেশনের কি অবস্থা। হাতের মেহেদি উঠে গেছে, ইট ডাজন্ট ম্যাটার আমার কাছে। আমি জাস্ট চাইছি যে আমার বিয়েটা ফুল অন আমি এনজয় করব। দেন আসার পর এখানে সবাই ব্যাগ গুছাচ্ছিল যে আমার হাজব্যান্ডের বাসায় যে গিফটগুলো পাঠানো হবে সেগুলো এখানে সুন্দর করে লাগেজে দেওয়া হচ্ছিল, কারণ আজকেই এগুলো দেওয়া হবে। আমার হাতে যেহেতু মেহেদি ছিল, এখানে আমার একটা ভাবি আমাকে হালকা মেকআপ করানো স্টার্ট করেছিল, বাট লাস্টে এন্ডিং আমি করেছি, কারণ বিয়ের মধ্যে আসলে অনেক ভেজাল থাকে। আর এখানে সবাই এই যে হলুদের হাবিজাবি কি যেন বানায় ওগুলো বানাচ্ছে। মানে আমার খুবই অবাক লাগতেছিল যে এতদিন আমি এগুলো করে আসছি অ্যান্ড আজকে ফাইনালি ইটস মাই টার্ন। অ্যান্ড তারপরে চলে আসছি ছাদে। ওই টাইমে কেউ আসে নাই, ওইটা আমি জাস্ট ছবি তুলতেছিলাম হালকা পাতলা, যে একটু ছবি টবি তুলে নেই। অ্যান্ড আমার না ছোটোবেলা থেকে খুব শখ ছিল যে আমি এরকম বিয়ে করলে আমার হলুদের ওপরে এরকম টাইপের আর কি লাইট দেওয়া হবে। এই লাইটগুলোকে কি মরিচবাতি বলে কিনা জানি না, বাট মরিচবাতি হয়তো বলে। এই জিনিসটা আমার অনেক শখ ছিল। হেয়ার ইজ মাই হাজব্যান্ড চলে আসছে আমার জন্য একটা ফ্লাওয়ার বুকে নিয়ে, অ্যান্ড এই যে আমরা বসে আছি। এরপরে আমার হচ্ছে গিয়ে ছবি তোলা হচ্ছিল। আমি অনেক ছবি তুলছি, নিজের ছবি তুলছি, কাপল ছবি তুলছি, ফ্যামিলি মেম্বারদের সাথে ছবি তুলেছি। অ্যান্ড এখানে আমার কলিগ থেকে শুরু করে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা, আমার ফ্রেন্ডরা সবাই আছে, আমার কাজিনরা আছে। দেন স্টার্ট হয়ে গেল হলুদ দেওয়ার পালা। একে একে সবাই আমাকে অনেক হলুদ লাগাইছে। আমি জানি না কেন আমার এই জিনিসগুলো না এত বেশি ভালো লাগে, কারণ এই হলুদ লাগানোর পার্টগুলো আসলে অনেক মজা। দেন আমার ফ্যামিলি মেম্বাররাও হলুদ দিয়েছেন। দেন আমি আমার ফ্রেন্ড এখানে একটু নাচানাচি করতেছিলাম। তারপর আসলে আমার একদমই খেতে ইচ্ছা করছিল না, বাট আমার হাজব্যান্ড আমাকে একটু খাওয়াই দিছে, দ্যাটস ওয়াই আমি খাইছি। আর এখানে তো আমি অনেক ছবি ভিডিও করছি। এভাবেই ছোট্টখাট্টভাবে আমার হলুদটা শেষ হয়ে গেছে। আগামী ব্লগ দেখার জন্য কিন্তু ওয়েট করতে হবে। নেক্সট আমার বিয়ের ব্লগ আসছে। টাটা।